কে আগে যাবে, ভিভিআইপি গাড়িবহর নাকি রোগীসহ হাসপাতালের পথে থাকা সাইরেন বাজানো অ্যাম্বুলেন্স? একদিকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে মানবিকতা। ২০ বছর আগের একটি স্টিল ছবি, একটি টেলিভিশন প্রতিবেদন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বশেষ একটি ঘটনার উদাহরণ টেনে বহু বছরের প্রশ্নটির উত্তর পাওয়ার কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। ২০০৬ সালের ১১ই সেপ্টেম্বর চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছিল একটি সংবাদ, কে আগে যাবে, প্রধানমন্ত্রী নাকি মুমূর্ষু রোগী? সেই প্রতিবেদনে উঠে এসেছিল ভিআইপি গাড়িবহরের কারণে মাঝে মধ্যেই রোগীবাহী অ্যাম্বুলেন্সের পথে আটকে যাওয়ার কথা। রাস্তায় যখন ভিভিআইপি মুভমেন্ট করেন তখন তার একটা প্রাধিকার থাকে এবং এই প্রাধিকারের বিষয়টি নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইউ নেভার নো যে এই অ্যাম্বুলেন্সে করেই যে একজন সন্ত্রাসী যাচ্ছে না, সেটাও কিন্তু আগে থেকে যদি বোঝা না যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না। এরকম ভোগান্তিতে ঘটনার শিকার ব্যক্তি বা পরিবার নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে একরকম স্বাভাবিক ঘটনা বা কপালের ফের বলে মনে করতেন বা করেন। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চিত্রটা বদলাতে শুরু করে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমেই তার গাড়িবহর ছোট করে নিয়ে আসেন, একই সঙ্গে নির্দেশ দেন নিয়মিত ট্রাফিক ব্যবস্থা মেনে চলতে। গত ২.৫ মাস ধরে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনেই চলছে তার গাড়ি এবং গাড়িবহর। বুধবার দেখা গেল আরও ব্যতিক্রমী এক ঘটনা। সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িবহর এক্সপ্রেসওয়ে ধরে বনানী থেকে কারওয়ানবাজার এফডিসির মোড়ের দিকে যাচ্ছিল। সে সময় সাইরেন বাজাতে বাজাতে বহর অতিক্রমের চেষ্টা করছিল একটি অ্যাম্বুলেন্স। প্রধানমন্ত্রীর নির্দেশে তার নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার পথ করে দেন। ট্রাফিক পুলিশের সহযোগিতায় সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি আমরা। এমন ব্যতিক্রমী ঘটনায় কেমন ছিল অ্যাম্বুলেন্স চালকের প্রতিক্রিয়া? তিনি কি বুঝতে পেরেছিলেন প্রধানমন্ত্রী গাড়িবহর জায়গা করে দিয়েছিল অ্যাম্বুলেন্সটিকে? সেই চালককে আমরা খুঁজে পেয়েছি। কিশোরগঞ্জের বাজিতপুর থেকে তিনি কথা বলেছেন চ্যানেল আইয়ের সঙ্গে। আমার নাম জাকির, আমি বাগলপুর থেকে বাজিতপুর থেকে ঢাকা মেডিকেলে রোগী নিয়ে দিয়ে আসছি আর কি। কিন্তু আমি প্রথমে বুঝতে পারি নাই স্যার, আমরা তো সাধারণত রোগী যখন গাড়িতে থাকে তখন মানসিক ভাবে অবশ্যই একটু টেনশনের মধ্যে থাকি আর কি, কতক্ষণে রোগীটা হসপিটালে পৌঁছাইবো। তখন হঠাৎ করে দেখা গেছে কি আমরা ভিআইপি বহরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার সাইড দিয়ে দিয়েছে, আমি চলে গেছি। মানে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী এত অমায়িক, মানে ভাষা প্রকাশ করার মতন না। অনেক অনেক ধন্যবাদ জানাই। ২০ বছর আগে একটি ছবিকে কেন্দ্র করে চ্যানেল আই প্রতিবেদন তুলে ধরেছিল, কে আগে যাবে, প্রধানমন্ত্রী নাকি মুমূর্ষু রোগী? এখন নিশ্চয়ই উত্তরটা পরিষ্কার। ওই অ্যাম্বুলেন্স থেকে যেতে দিতে হবে তোরে ভাই। আরে কি আশ্চর্য, এই রাস্তাটা